আমরা আজকে শিখবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং সমতা। তো প্রথমে যদি আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়। তো ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়ের জন্য আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে দেখি, যে এই একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের যে উপাদান দ্বারা গঠিত সেই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি। এই উপাদান বা ভুক্তিগুলো ম্যাট্রিক্সের বাম পাশ থেকে ডান পাশে যেগুলো বিস্তৃত সেগুলোকে বলা হয় সারি, আর উপর থেকে নিচের দিকে যেগুলো বিস্তৃত সেগুলোকে বলা হয় কলাম। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এখানে দেখা যাচ্ছে সারি সংখ্যা 3টি। তাহলে সারি সংখ্যা এখানে 3টি এবং কলাম সংখ্যা হচ্ছে এখানে 3টি। এখন ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় সারি সংখ্যা বাই হচ্ছে ক্রম সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝাচ্ছে যে সারি সংখ্যা গুণন ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3। এখন এই গুণকে পড়া হয় হচ্ছে বাই আকারে, অর্থাৎ এই এ যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটার ক্রম কত, 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। কারণ 3/3 ক্রম কেন? কারণ এখানে 3টা সারি এবং 3টি কলাম বিদ্যমান। তাহলে আমরা দেখলাম প্রথমে যে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। এখন আমরা দেখবো যে দুইটা ম্যাট্রিক্স বা একাধিক ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ কখন করা যাবে। দুটি ম্যাট্রিক্স যোগের বা বিয়োগের উপযোগী হবে যদি তাদের ক্রম একই হয়, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়। তাহলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ তখনই করা যাবে যখন তাদের ক্রম সমান হবে, অর্থাৎ উভয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে। তাহলে কি করবো, যখন আমাদের যোগ বা বিয়োগের উপযোগী হবে সেক্ষেত্রে এ এবং বি ম্যাট্রিক্সের অন্য ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করে ম্যাট্রিক্সের যথাক্রমে যোগফল বা বিয়োগফল পাওয়া যায়। আচ্ছা, আমরা যদি এখন দেখি যে এ এবং বি ম্যাট্রিক্স, এখন এ ম্যাট্রিক্সের ক্রম কত, এখানে সারি সংখ্যা 2 এবং কলাম সংখ্যা হচ্ছে 2টা। তাহলে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স এ, এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে অনুরূপভাবে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে প্রথম শর্ত অনুসারে দেখা যাচ্ছে এ এবং বি এর উভয় ম্যাট্রিক্সের হচ্ছে ক্রম সংখ্যা সমান। তাহলে ম্যাট্রিক্স দুইটা যোগ বা বিয়োগ করা সম্ভব। এখন যদি আমরা যোগ করতে চাই, তাহলে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করতে চাই এ প্লাস বি, তাহলে আমাদের প্রথমে কি নিতে হবে, যে এ প্লাস বি মানে হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সটা আমাদের এখানে নিতে হবে। ম্যাট্রিক্স নেওয়া হলো প্রথম ম্যাট্রিক্স, প্লাস হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স এখানে কত দেওয়া আছে, এই 2 - 1 0 1। এখন এখন যদি আমরা দ্বিতীয় শর্তটা দেখি, যে এ এবং বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোকে যোগ বা বিয়োগ করে ম্যাট্রিক্স দ্বয়ের যথাক্রমে যোগফল বা বিয়োগফল পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে যোগ করতেছি, তাহলে অনুরূপ ভুক্তিগুলো বলতে বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সের এই প্রথম সারি এবং প্রথম কলামের যে ভুক্তিটা রয়েছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় কলামের যে ভুক্তিটা রয়েছে তাদের যোগফল। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস হচ্ছে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি হচ্ছে 2। এবং এটা যদি দেখি যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামের যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -1, তাহলে প্লাস -1। অনুরূপভাবে আমরা যদি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামের এই 3 উপাদানটা দেখি, প্লাস হচ্ছে এই 0। অনুরূপভাবে 4 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি এখানে 3, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 3 5। তাহলে আমরা কি করলাম, প্রথম কথা হচ্ছে আমরা দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের উপযোগী হবে কিনা। দুইটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগের উপযোগী তখনই হবে যখন তাদের ক্রমদ্বয় পরস্পর সমান হবে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে এ এবং বি এর ক্রমদ্বয় সমান আছে, তাহলে বুঝলাম যে এ এবং বি এর যোগফল নির্ণয় করা সম্ভব। তাহলে এ প্লাস বি যখন নির্ণয় করলাম তখন এ প্রথম ম্যাট্রিক্সটা প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্সটা। এখন নির্ণয় করলাম কিভাবে, যে প্রথম ম্যাট্রিক্স যে ভুক্তিটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সেই একই ভুক্তির যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে অনুরূপ ভুক্তি বলতে বোঝায় যে এটা হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যে উপাদান, এটা 1 নাম্বার সারি বা 1 নাম্বার কলামের যে উপাদান তার যোগফল। অনুরূপভাবে সবগুলো আমরা নির্ণয় করলাম, নির্ণয় করে যে মানটা পেলাম এটা হচ্ছে এ প্লাস বি এর যোগফল, মানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্সের যোগফল। এখন আমরা যদি দুইটি ম্যাট্রিক্সের বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে এ মাইনাস বি যখন নিব তখন প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রথম এ ম্যাট্রিক্সটা আমাদের নিতে হবে। তাহলে 1 2 3 4 মাইনাস দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমাদের এখানে নিতে হবে 2 -1 0 1। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে অনুরূপ ভুক্তিগুলোর বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে অনুরূপ ভুক্তি বলতে বোঝাচ্ছে এখানে এটা যদি আমরা 1 নেই, মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যে উপাদানটা 1 নিলাম, তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার ম্যাট্রিক্সে কি করতে হবে, যে 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের যে উপাদান সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। আবার এই উপাদানটা যখন নিব আমরা তখন আমরা দেখবো যে এর অনুরূপ উপাদান কোনটি, এর -1। তাহলে -1, তারপরে 3 অনুরূপ ভুক্তি হচ্ছে 0 -0 এবং 4 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি করতে পারি, যদি সরাসরি আমরা অ্যান্সার লিখতে চাই তাহলে -1 3 3 3, এটা হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের বিয়োগফল। এখন আমরা যদি আরেকবার দেখি যে
বিয়োগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে দেখলাম যে বিয়োগফল নির্ণয় করা সম্ভব কিনা। যেহেতু ক্রমদ্বয় সমান তাহলে বিয়োগফল নির্ণয় করা সম্ভব। তাহলে বিয়োগফল যখন নির্ণয় করতে নিলাম তখন বিয়োগ নিয়ে আমরা প্রথম যে উপাদানটা রয়েছে সেই উপাদানের অনুরূপ উপাদান আমাদের বিয়োগফল নির্ণয় করলাম, এবং এই ম্যাট্রিক্সের যে উপাদান 2 নম্বর 1 নম্বর সারি 2 নম্বর কলামের অনুরূপ ভুক্তি দ্বারা বিয়োগ করলাম। এভাবে অনুরূপ ভাবে করে আমরা হচ্ছে বিয়োগফল নির্ণয় করলাম। এখন যদি আমরা পরবর্তী দেখি যে উদাহরণ এটা, যে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখান থেকে যদি আমরা ক্রম নির্ণয় করতে চাই তাহলে এটার ক্রম কত? এর সারি সংখ্যা 3 বা হচ্ছে কলাম সংখ্যা হচ্ছে 3। তাহলে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং বি ম্যাট্রিক্সটার ক্রম যদি আমরা দেখি এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তার মানে বোঝা যাচ্ছে এ এবং বি ম্যাট্রিক্স দ্বয়ের ক্রম হচ্ছে সমান, অর্থাৎ এ এবং বি এর যোগফল বা বিয়োগফল নির্ণয় করা সম্ভব। এখন যদি আমরা যোগফল নির্ণয় করতে চাই তাহলে যোগফল হচ্ছে a প্লাস বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা আমাদের প্রথমে নিতে হবে প্লাস দ্বিতীয় ম্যাট্রিক্স। পরবর্তী কাজ কি? যে অনুরূপ ভুক্তিগুলো যা আছে সেগুলো আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সে যদি আমরা এই 1 নম্বর সারি 1 নম্বর কলামের উপাদানটা নেই তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি কত? -4। তাহলে 8 প্লাস এই দ্বিতীয় ভুক্তি হচ্ছে -4, এবং 4 এর সাথে যোগ করতে হবে এটা 4 + 6, এবং -1 এর সাথে যোগ করতে হবে হচ্ছে 2। এইভাবে আমরা সবগুলো উপাদান নেওয়ার পরে যে মানগুলো পাবো এগুলো আমরা গাণিতিক যোগ করার পরে যে মানটা পাবো এটাই হচ্ছে এ এবং বি এর যোগফল। এখন আমরা যদি বিয়োগফল নির্ণয় করতে চাই অনুরূপভাবে বিয়োগফল নির্ণয় করার জন্য কি করতে হবে? a - b, মানে প্রথম ম্যাট্রিক্সটা নিতে হবে মাইনাস দ্বিতীয় ম্যাট্রিক্স। আর পরবর্তী কাজ কি? যে অনুরূপ ভুক্তিগুলোর বিয়োগফল নির্ণয় করতে হবে। আশা করি এটা পারা যাবে। এখন আমরা যদি এটা আমরা দেখি যে a + b = 4 3 2 5 হলে b নির্ণয় করো, মানে a + b একটা সমান একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে যেখানে আমাদের b নির্ণয় করতে হবে। এখানে a সমান দেওয়া আছে, মানে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমাদের b ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি? যে a + b সমান হচ্ছে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে b ম্যাট্রিক্স। তাহলে b কে যদি আমরা বাম পাশে রাখি তাহলে আমরা কি করতে পারি? যে 4 3 2 5 এটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তাহলে এই এটা ওই পাশে দিয়ে কি হবে? মাইনাস এ হবে, মাইনাস এ। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? যে 4 3 2 5 মাইনাসের পরিবর্তে এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্স আমরা এখানে নিব। তাহলে 1 4 2 3। এখন আমরা যদি এখন বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে কি হচ্ছে? অনুরূপ ভুক্তিগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 4 - 1 3 - 4 2 - 2 এবং 5 - 3। এখন আমরা এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই হচ্ছে বি ম্যাট্রিক্স। 3 - 1 0 2। আচ্ছা, আমরা প্রশ্নটা আরেকবার যদি দেখি যে a + b = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এত হলে b নির্ণয় করো, যেখানে a একটা ম্যাট্রিক্সের মান দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের b নির্ণয় করতে হয়। তাহলে b কে যদি আমরা বাম পাশে রাখি এটা ওই পাশে যে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে b সমান এই ম্যাট্রিক্সটা মাইনাস হচ্ছে a ম্যাট্রিক্স। তাহলে b মাইনাস হচ্ছে a ম্যাট্রিক্সের মানটা আমরা এখানে বসালাম, বসাই বিয়োগফল করে যে মানটা পেলাম এই মানটাই হচ্ছে কার মান? এটা সমান হচ্ছে b অ্যান্সার। এখন আরেকটা যদি আমরা দেখি প্রশ্ন, যেটা যশোর বোর্ড 2019 সালে আসছে, যে b + 2i = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলে b নির্ণয় করো। এখন আমাদের b ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এখানে 2i, i ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স, যেখানে দেখো আইডেন্টি ম্যাট্রিক্সের মান দিয়ে দিচ্ছে যে 1 0 0 1। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই আগের ম্যাথের মতোই, যে b + 2i = হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে বি ম্যাট্রিক্স। তাহলে বি কে আমাদের কি করতে হবে? বাম পাশে রাখতে হবে। বি কে বাম পাশে রাখলে দেখা যাচ্ছে 2i টা ওইদিকে চলে যাচ্ছে, 2 লিখলাম, i এর পরিবর্তে আমরা মানটা বসালাম। এখন এটাকে বলা হয় স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে বোঝায় যে কোনো একটা ম্যাট্রিক্সের সামনে কোনো যদি একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটার সবগুলো ভুক্তিকে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা কি করতে হবে? -1 কে -2 দ্বারা গুণ করতে হবে, এবং হচ্ছে 1 কে -2 দ্বারা গুণ করতে হবে। করার পরে আমরা কি করবো? যে বিয়োগ করবো। এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? একটা মান পাচ্ছি। আর এই মানটাই হচ্ছে আমাদের মেইনলি যে বি মানটা। আশা করি বোঝা গেছে। এখন আমরা শিখবো যে ম্যাট্রিক্সের সমতা। এটা বেসিক্যালি এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে ম্যাট্রিক্সের সমতা বিষয়টা জানা। যে ম্যাট্রিক্সের সমতা হওয়ার শর্তটা কি? দুটি ম্যাট্রিক্স এ ও বি সমান হবে যদিও কেবল যদি তাদের ক্রম সমান হয়। তাহলে ক্রম সমান হয় বলতে কি? যে উভয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা হচ্ছে সমান হতে হবে, এবং তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। তাহলে দুটি ম্যাট্রিক্স সমতা কখন হবে? যখন দুটি ম্যাট্রিক্সের হচ্ছে ক্রম সমান হবে, মানে দুইটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে এটা যদি দেখি যে দুইটা ম্যাট্রিক্স সমান হয়েছে, কিভাবে সমান হয়েছে দেখি। যেটা হচ্ছে 2/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3
3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে দুইটা ম্যাট্রিক্স হচ্ছে ক্রম সংখ্যা সমান। এখন এই ম্যাট্রিক্স দুটো সমান তখনই হবে যখন তার অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হবে। তাহলে অনুরূপ ভুক্তি বলতে বোঝাচ্ছে a1 এর সমান হতে হবে x1 এবং a2 এর সমান হতে হবে x2 উপাদান। দেন হচ্ছে a3 সমান সমান হতে হবে x3। অনুরূপভাবে আমরা যদি এখন লিখি যে b1 সমান সমান হতে হবে হচ্ছে y1, b2 সমান সমান হতে হবে y2 এবং b3 সমান সমান হতে হবে y3। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি যে এটা, যে একটা উপাদান দেওয়া আছে যে 2, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে x 1 2y এবং 2 5 -1 6 হলে সমান হলে x এবং y মান নির্ণয় করো। এই ম্যাট্রিক্স দুটো পরস্পর দেওয়া আছে সমান, তাহলে সমান বলতে আমরা কি জানি যে ক্রম দ্বয় সমান এবং অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে যেহেতু ক্রম সমান আছে যে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে প্রথম শর্তটা স্যাটিসফাই করতেছে যে উভয় ম্যাট্রিক্স হচ্ছে ক্রম দ্বয় পরস্পর সমান। এখন তাহলে কি হবে যে অনুরূপ ভুক্তিগুলো আমাদের সমান হতে হবে। তাহলে x এর অনুরূপ ভুক্তি কত আছে এখানে 2, আর y এর অনুরূপ ভুক্তি কত আছে 6 আছে। তাহলে x সমান সমান 2 এবং y সমান সমান 6 যখন হবে তখন আমরা বলতে পারবো যে হচ্ছে এই ম্যাট্রিক্সের সমতায় আছে। তাহলে আমরা x এবং y মান নির্ণয় করলাম। এখন আমরা একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নের সমাধান করব, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 সেশনে আসছে। যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে x প্লাস y আর -1, এটা হচ্ছে কি 3x - y। এটা কি কি দেওয়া আছে দেখো, দুইটা সারি এবং একটা কলাম, তাহলে 2/1 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে দুইটা সারি এবং হচ্ছে একটা কলাম, তাহলে কি 2/1 ক্রমের ম্যাট্রিক্স হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি জানি, সমতা, ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা জানি যে তাহলে a উপাদান সমান সমান a উপাদান, মানে a ভুক্তিটা সমান সমান a ভুক্তি, কারণ অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান। তাহলে x প্লাস y সমান সমান 3 এবং -1 সমান হচ্ছে x মাইনাস y, তাহলে x প্লাস y সমান সমান 3, x মাইনাস y সমান সমান -1। এটা আমরা পেলাম কিভাবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুসারে বা নিয়ম অনুসারে। এখন আমরা কি করতে পারি, এই দুটো যোগ করে তাহলে y y ক্যান্সেল, 2x সমান সমান হচ্ছে 2, তাহলে x সমান সমান 1 পেলাম। আর x এর মান যদি আমরা কোন একটা ইকুয়েশনে বসাই, যদি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে x এর মান 1, ওই পাশে চলে যায় 2 3 1, তাহলে y সমান সমান 2। তাহলে আমরা x এবং y এর মান পেয়ে যাচ্ছি, আর x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে x এবং y এর মান কি হবে যে x এর মান 1 এবং y এর মান 2। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ সকলকে।